দেখুন, বাজেটটি আমি আমার দৃষ্টিতে বলবো যে এবারের যে বাজেটটি একটি জনবান্ধব বাজেটই বলা যায়। কিন্তু আপনি কিন্তু ফিনিশিংটা দারুণ দিয়েছেন। আপনার কথার মধ্যে একটি চমৎকার কথা বলেছেন যে বাজেটটি কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব। যদি বাস্তবায়ন করা যায় তাহলে যে জনবান্ধব বা আপনার জনকল্যাণের জন্য যে বাজেটটি দেওয়া হয়েছে সেই বাজেটের প্রকৃতপক্ষে মানুষের জন্য কাজ করার মানে সুযোগ তৈরি হবে। দেখুন, বর্তমান প্রেক্ষাপটে যদি বলেন যে বৈশ্বিক একটি চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, যে কারণে জ্বালানি সংকট বা জ্বালানি তেলের দাম বেড়ে গেছে এবং বাংলাদেশে কিন্তু একটা ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা এখন। পাশাপাশি যদি বলেন যে উচ্চ মূল্যস্ফীতি, এরকম একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আজকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেটটি পেশ করেছেন, আমি এই বাজেটটিকে এভাবে দেখতে চাই। একদিকে যেমন হচ্ছে মূল্যস্ফীতির যে উত্তাপ, সেখান থেকে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার একটা অনেকগুলো পদক্ষেপ এই বাজেটে নেওয়া হয়েছে। কর শুল্ক কাঠামো পরিবর্তন থেকে শুরু করে কর্মসংস্থান যাতে বাড়ানো যায়, এরকম নানা ধরনের কিন্তু উদ্যোগ এখানে রয়েছে। পাশাপাশি আপনি যদি দেখেন যে এই বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে, বিএনপি নেতৃত্বাধীন সরকার, এই সরকারের কিন্তু যে নির্বাচনী ইস্তেহার ছিল, ওখানে ওনারা বারবার বলার চেষ্টা করেছেন যে আমরা এবার একটা জনকল্যাণের জন্য কিছু করতে চাই। জনকল্যাণের যে বাজেট, সেটা কোন কোন জায়গায়, সেটা আমি যদি বলি, যেমন হচ্ছে আপনি এবার যদি দেখেন যে সামাজিক কর্মসূচি যেটি, এবার কিন্তু 8টি নতুন সামাজিক কর্মসূচি সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে যুক্ত হয়েছে। যেমন আপনি ফ্যামিলি কার্ড, এবং বলা হচ্ছে যে 42 লাখ পরিবারকে তারা এই অর্থ বছরে ফ্যামিলি কার্ড দিতে চায়। কৃষক কার্ড, সেটাও প্রায় 40 লাখের উপরে কৃষক কার্ড দিতে চাই। তারপরে আপনি যদি বলেন যে খাল খনন কর্মসূচি, সেটাও বলা হচ্ছে যে একটা সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায়। যেমন এই খাল খনন কর্মসূচিটি যখন চলমান থাকবে, গ্রামের যারা প্রান্তিক মানুষ তারা কিন্তু এই যে এক ধরনের কর্মসংস্থান হবে। বৃক্ষরোপণ কর্মসূচি, এরকম সরকারের একাধিক, এবং এর বাইরে আছে আপনি যারা বেকার, তাদের জন্য সরকার একটা বাজেট বরাদ্দ রেখেছে যাতে তাদেরকে একটা ভাতা দেওয়া যায়।